ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন, আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ও আল্লাহর দরবারে শেষ নবী ছিলাম। কোন সময়? ওয়া ইন্না আদামা লামুনজাবিলুন ফি তিনাতি, বাবা আদম যখন পানি এবং মাটির মধ্যে খামির অবস্থায়, ওই সময়ও আমি আল্লাহর দরবারে শেষ নবী ছিলাম। সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন আমার মিলাদের কথা তোমরা শুনে নাও। আমার কেমন মিলাদের কথা? দাওয়াতু ইব্রাহিম, আমি ইব্রাহিম বাবার দোয়া। এরপরে বললেন অকালা ঈসা, ভুলে গেলাম বাংলাটা বলি, আমি আমার ঈসা রুহুল্লাহ শুভ সংবাদ। এরপর রুকিয়া উম্মিয়াল্লাতি হিনা, মনে হইছে আমার আম্মাজান প্রত্যক্ষ স্বপ্নে আমাকে দেখলেন। কেমন দেখলেন? নূরুন আবা আলাহা মিনহু কুসুরুশ শাম। সুবহানাল্লাহ বলেন। আমার মিলাদুন নবীর সময় এমন একটা নূর প্রকাশিত হলো, আমার আম্মাজান তোমাদেরকে জানিয়েছেন 1400 মাইল দূরে হলো বা কম বেশি হবে রাজপ্রাসাদ, কিসরার রাজপ্রাসাদ, সিরিয়ার রাজপ্রাসাদ। আমার আম্মাজান আমার নূর প্রকাশ হওয়ার মামলাটা কইতে মাটি দেখছি আমি। আম্মা কয় না মাটি না, আমি নূর দেখছি। ওই নূরের তাজাল্লিতে, নূরের পাওয়ারে 1400 মাইল দূরে, মানে 2000 কিলোমিটার দূরে সিরিয়ার মিশরের রাজপ্রাসাদ আমার হাবিবের, আমার কলিজার টুকরা নূরের মাধ্যমে আমি ওই রাজপ্রাসাদ দেখতে পেয়েছি। মা আমিনাও কয় আমার নবী নূর। এই জন্য আমি একটা গজল লিখছিলাম, নবী নূর নবী নূর, হায় হায় নবী নূর নবী নূর, নবী নূর নবী নূর, নবী নূর বল নবী নূর। কোরআন বলে নবী নূর, হাদিস বলে নবী নূর, ইজমা বলে নবী নূর, কিয়াস বলে নবী নূর। নবী নূর নবী নূর, নবী নূর নূর, নবী নূর নবী নূর, নবী নূর বল নবী নূর। গাউস বলে নবী নূর, মুর্শিদ বলে নবী নূর, আলেম বলে নবী নূর, ওলি বলে নবী নূর। নবী নূর নবী নূর, নবী নূর, নবী নূর, নবী নূর, নবী নূর, নবী নূর বল নবী নূর। সাহাবীরা কয় হাবিব সৈয়দিস, হাবিব যখন হাসতেন মুস্কি হাসি সব, মাঝে মাঝে দাঁত মোবারক বের হয়ে যেত, আমরা দেখতাম দাঁত মোবারক থেকে নূরের ঝলক বের হইতেছে। কি রে বেটা? এরপরে সাহাবীরা সৈয়দিস, সাহাবীরা কয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ঘাম মোবারক আসতো, ঘাম মোবারকের দিকে আমরা তাকাইলে দেখলাম ঘাম মোবারকের ফোঁটাগুলি স্বর্ণের মতো দেখা যায়, ঘাম মোবারকের ফোঁটাগুলি নূর চমকাইতেছে। মারহাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। কেন মাটি বলবেন? কেন হাবিবকে মাটি? বাবা আদম শুধু সরাসরি মাটির তৈরি, আর আমরা কেউ মাটির তৈরি না। জিবরাইল নূরের তৈরি, সিদরাতুল মুনতাহা বেকা চাকা খেয়ে গেছে, আমি আর যাইতাম না। কথা কন না কা? আর আমার নবীরে যারা মালিক, আপনাদের বিবেক কোথায়? নবী চলে গেল, সিদরা আল্লাহর কোরআন দ্বারা সাক্ষী, নবী চলে গেল সিদরাতুল মুনতাহা পার হইয়া, আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহর আরশ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, সেখানে চলে গেলেন। মিরাজের আলোচনা আমরা যাব না, সময়ও নাই। আব্বাজি যেখানে হাবিব চলে গেলেন, জিবরাইল যাইতাল না, সেই জিবরাইল কোন নূর আর রাসূল কোন মাটি। এই হলো আপনাদের বিবেক, এই হলো আপনাদের বিবেক। তো যাই হোক আব্বাজান, আর সময় আর সামনে যাব না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। রমজান মাস আসতেছে, রমজান মাসে রোজাটা রাখেন, হক হালাল খাবেন। মাশাআল্লাহ, ধন্যবাদ। আমি এমনও করি এগুলা, এমন রাষ্ট্রে কই যারা মনে করেন, এবং নামাজ পড়ার জন্য খুব তাকিদ যেন থাকে। কেন বলছি জানেন? এক মহিলা আম্মা জানতে আসছে না, মা গো
আমি অলিউল্লাহ আশিকি কিন্তু আপনাদের পেট মোবারকে হয়েছে, বড় পৃষ্ঠা হুজুরে কিন্তু আপনাদের পেট মোবারকে হয়েছে। আল্লাহ মাগো আজকে কেন অলি আল্লাহ হয় না মা? আপনাদের চলাফেরা কিন্তু সুন্দর না মা, আপনাদের চলাফেরা মায়ের মতো এখন আর চলেন না আপনারা। আমাদের মা চাচিরা যারা ছিল তারা কিন্তু এখনো যারা বেঁচে আছে এখনো তারা ঘুমটা দিয়া চলে, কিন্তু আম্মা আপনাদের চলাফেরা রসময় অন্যরকম হয়ে গেছে মা, আপনাদের দিকে এখন আর তাকানো যায় না মা, এখন আর সেই অলি আল্লাহ পয়দা হয় না। অনুরোধ সুরে বলে গেলাম, যুবক যারা শাদী করেছো তোমরা, আল্লাহ যদি সন্তান দেয়, সন্তানটা পৃথিবীতে না আসা পর্যন্ত আর বাক্সটা খুললো না, বাক্স বোঝেন না, আর বাক্সটা খুইল না, স্বামী স্ত্রী সহ কোরআন তেলাওয়াত শুরু করো, প্রতি রাত্রে মিলাদ পইরা এরপরে ঘুমাইতে যাইবা, দেখবা তোমার ছেলে হোক মেয়ে হোক আল্লাহ এবং রসুলের পাগল হইয়া তারা পৃথিবীতে আসবে। এক মহিলা নামাজ পড়ে, নামাজের কথা একটু সংক্ষেপে একটু কথাটা বলে শেষ করি। নামাজ পড়তেছে, স্বামীও তার বাধা দিয়া পারে না। একদিন শয়তানের সুরত, শয়তান মহিলার সুরত দইরা, বিরুদ্ধ মহিলার সুরত দইরা মহিলারা এসে, আর মহিলা কাজ করতে কি, আল্লাহ যেহেতু বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজের মাধ্যমে সাহায্য চাও, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। তা মহিলা কয় নামাজের মাধ্যমে যেহেতু সাহায্য চাইতে কইছে, তা আমি রুটি বানামো, রুটিটা খোলায় দিয়া তাওয়ার মধ্যে দিয়া, যেহেতু নামাজের মাধ্যমে সাহায্য, নামাজে দাঁড়ায় যাবো, দেখি নামাজ পড়বো আল্লাহ আগুন ও আল্লাহ, দেখি আমার রুটি কি ফুরিয়া যায় না এমনি ভাজা হয়ে যায়, এটা দেখবো। মহিলা রুটিটা বানায়া ফিরে দিয়া বানায়া এরপরে তাওয়ার মধ্যে আগুন দিয়া গরম কইরা তার মধ্যে রুটি, অনেকগুলা রুটি ছাইড়া মহিলা নামাজে দাঁড়াইছে। আর শয়তান বিদ্যা মহিলার সুরত ধরে আইসা কয়, এই এই তুমি নামাজ পড়তেছো, তোমার রুটি ফুরিয়া যেতে চাই। মহিলা নামাজ ছাড়ে না, মারহাবা কর। এই মহিলা, আমি তোমার একজন বৃদ্ধা একজন চাষি মায়ের মতো, তোমার রুটি পুড়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি নামাজ ছাড়ো। মহিলা কয় পুরো আমার বিশ্বাস, যেহেতু আল্লাহ বলছেন আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য চাইতে গেছে নামাজের মাধ্যমে, আমি সাহায্য চাই নামাজে দাঁড়াইলাম, রুটি আমার পড়তাম তো না, এটা আমার বিশ্বাস, কারণ আমি নামাজ পড়তেছি আল্লাহ আর আগুন আল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে মহিলা ওই শয়তানটা করছে কি, মহিলা ছোট্ট একটা শিশু বাচ্চা ছিল, এইটা নিয়ে আগুনের মধ্যে ফালাইয়া কয়, এই তোমার সন্তান কিন্তু আগুনে পড়ে গেছে গা। একটু পরে স্বামী আসছে, স্বামী এসে দেখতেছেন তার বাচ্চাটা চুলার আগুনের মধ্যে উপরের দিকে তাকাইয়া খেলতেছেন, আর আর রুটিগুলা একটা ফোরে না, সব গুলি সুন্দর করে ভাজা, আগুন জ্বলতেছে কিন্তু রুটি আর ফোরে না, ভাজা হইয়া থাকতেছে। মহিলা নামাজ শেষ করছে, স্বামী মহিলারে জড়ায় ধরে, তুমি আমার স্ত্রী। এই কথা ঈসা রুহুল্লাহর কানে গেছে। ঈসা নবীর জামানায় যাওয়ার পরে ঈসা রুহুল্লাহ মহিলারা ডাক দিয়েছে, কি ব্যাপার তোমার রুটি বলে পড়ে না, নামাজে দাঁড়াইলে কার এটা কি কেরামতি, কিটা কি কেরামতি কিছু না, আমি আল্লাহ নামাজে দাঁড়ানোর আগে রুটি ভাজতে দিই, আমি নামাজ শেষ করে দেখি আগুনে রুটি ভাজা দিছে। মুসলমান, এই আগুনের কথা মুসা কালিমুল্লাহর কথা মনে হয়েছে। ফেরাউনের দরবারে, রাজ দরবারে, প্রত্যেক দরবারে কিন্তু আগে জ্যোতিষী ছিল, এই জ্যোতিষীরা জ্যোতিষী গণক আর কি, দেখুন আপনার শত্রু আইতেছে, কবে আইব, 1 বছরের মধ্যে আইব। ফেরাউনকে আইতে দিতাম না, কেমনে দিবেন না, জামাইরা বউ একসাথে শুইতে দিতাম না, কেমনে প্রত্যেক ঘরে দুইজন করে পুলিশ থাকবো, বউর পাশে 1 পুলিশ, জামাইয়ের পাশে 1 পুলিশ, 2জন করে পুলিশ। এই স্বামী স্ত্রী 1 বছরের মধ্যে কেউ কারো কাছে যাইতে পারবো না, এই আইন করলো ফেরাউন। 2জন করে পুলিশ প্রত্যেক ঘরে মিশরে, কেউ কারো কাছে যাইতে পারে না। যেই দিন যাইব জ্যোতিষীরা কয় আজকে যাইব, যাইব কেমনে, পুলিশ আছে তো, যাইব আমি কেমনে যাবো, কইতে না যাইব। ফেরাউন কাঁপতাছে, কয় আল্লাহ আমার বলে শত্রু বলে আইব, কাঁপতাছে, কাঁপে না, যখন আজকে রাত্রে ঢুকবো মায়ের পেটে। মুসা কালিমুল্লাহর আম্মা জান মারহাবা, জামাই রে পাইতে মনে চায়, জামাই রে পাইতে মনে চায়। হ্যাঁ, ফেরাউনের ঘরের মধ্যে চাকরি করে মুসা কালিমুল্লাহর আব্বা খেদমত করতেছে। আল্লাহ কয় পুলিশ 2টারও ঘুম পাড়া, জিবরাইল পুলিশ 2টাও ঘুমাও, ফেরাউন নাক টেনে ঘুমাও, আর মুসা কালিমুল্লাহ মাখে যখন সবাই ঘুম, পুলিশও ঘুম গেছে, যায় একটা কথা কইতারে না, কথা কইলে ধরা বলে দেবো। হ্যাঁ, এই জন্য শিল্পীরা তো একটা গানও গায়, চোখ যে মনের কথা বলে, কথা কয় না কা, চোখে চোখে কথা হয়ে গেল। সকালবেলা জ্যোতিষীরা কয়
আপনার শত্রু তো গেছে গা, যখন গেছে গা তার মায়ের কয় অসুবিধা নেই, ফেরাকে কোনো প্রবলেম, এই এখন থেকে আগামী 1 বছরের মধ্যে যত সন্তান হবে সবগুলোর মেরে ফেলাম। জ্যোতিষীরা কয় মারতারবেন, কিন্তু হ্যাঁ মনে মারতারবেন না। যাই হোক, কথা মতো কাজ, যেদিন আইব আজকে দুনিয়ায় আইব, হ্যাঁ মারাবা কয়। ফেরাউন পাগলের মতন হয়ে গেল, হায় হায় কয় কি, এত চেক দিলাম, পুলিশ লাগাইলাম ঘরে ঘরে, সব শেষ। কেন বলে আজকে বলে আইব, আইলে শেষ। আইসে, আসার পরে জ্যোতিষীরা সকালে আইসে তো এখন আর রুশ আছে, পুলিশ লাগায় প্রত্যেক ঘর চেক। মুসা কালিমুল্লাহর মায়ের ঘরের সামনে যাওয়ার পরে মুসা কালিমুল্লাহর মা মুসাকে কুল মুবারকে নিয়ে চুলার আগুনের মধ্যে ফালাই দিলেন। সুবহানাল্লাহ। ফালাই দেওয়ার পরে মুসা কালিমুল্লাহর বোন কাঁদতেছে গোপনে, পুলিশ শুনলে, পুলিশ ঘর চেকটা করে চুলা করে, চুলা তো আর একটা বাচ্চা ফালাইতে পারে না কেউ। মুসা কালিমুল্লাহর বোন বলতেছেন, মা তুমি কেমনে পারলা? আমার সামনে আমার সন্তানরে পুলিশের মেরে নেব, ওইটার সে আমার সন্তান আমি মেরে ফেলাইলাম, এইটাই ঠিক আছে। পুলিশ চলে গেল, মুসা কালিমুল্লাহর আম্মা জান যায় দেখতেছেন মুসা কালিমুল্লাহ আকাশের দিকে তাকায় ফেরেশতাদের সাথে খেলতেছে। মুসা কালিমুল্লাহ মার বুঝ হয়ে গেছে যে আমার সন্তান কেউ মারতে পারবে না। মনে মনে চিন্তা করতেছে, আগুনে যেহেতু পড়ায় নাই, আমিও ফালতার না মনে হয়, তো একটা বাক্স বানায় নীল নদের মধ্যে ভাসায় দিব, এই চিন্তা করলাম। বাক্স বানাইলে তো মিস্ত্রি জানবো, মিস্ত্রি জানলে ফেরাউনও জানবো। আমার আল্লাহকে জিবরাইল মুসার মায়ের টেনশনে পড়ছে, তুমি একটা মিস্ত্রির পোশাক পইরা হাতুর বাড়াইলে একটা করাত লইয়া ব্যাগ লইয়া মুসা কালিমুল্লাহর মায়ের ঘরের সামনে যায় কইবা, মিস্ত্রি লইবেন নি মিস্ত্রি, মারামা খাবে না। আমার আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল, যার 600 নূরের পাখা, সেই 600 নূরের পাখা চোরের পাখির মতো হয়ে গিয়েছিল মেরাজের রাত্রে। নবী টানে উপরে, তোমাকে ছাড়া যাবো না, তুমি বলে আমার নিতে আইছো, তোমার ছাড়া যাবো না। জিবরাইলকে আমি যাইতাম না, ফুরিয়ে যাবো গা, আমার নবীর শক্তি বেশি, এটা জিবরাইল সাক্ষী দিছে। সিনা মুবারক চাপ করার পরে 2-3 জন আসছিল, তারা জিবরাইল কয়, ফেরেশতা 2 জন, হাবিবের এক পাল্লায় দাও, হাবিবের উম্মত 10 জন এক পাল্লায় দাও। কার পাল্লা ভারী? রসুলের পাল্লা ভারী। 100 জন দাও এক পাল্লায়, রসুলকে আর এক পাল্লায় দাও। দেওয়া হলো। কার পাল্লা ভারী? হাবিবের পাল্লা ভারী। 1000 উম্মত এক পাল্লায় দাও, রসুলকে আর এক পাল্লায় দাও। কার পাল্লা ভারী? হাবিবের পাল্লাই ভারী। এখন আমি জিবরাইল ঘোষণা করছি, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম, আমি জিবরাইল সহ সারা পৃথিবীর সমস্ত মানুষ জীব জানোয়ার সবকিছু এক পাল্লায় যদি দেওয়া হয়, আর হাবিবের জাসেম মুবারক যদি আর এক পাল্লায় দেওয়া হয়, রসুলের পাল্লাই ভারী হবে। রসুলকে চেনবেন কেমনে? আর আমার আমিনা মা কয়, আমার কদম, আমার পেট মোবারক যে সন্তান আছে, এটা কোনো পুরুষও কইতারে নাই, কোনো মহিলাও কইতারে নাই, আমার পেট মোবারক কেউ দেখে কেউ বুঝতেই পারি নাই। আর জিবরাইল কয়, সমস্ত কিছু এক পাল্লায় দিলে নবীর পাল্লা ভারী হবে। নবীর ওজন কত? আর আম্মা জান আমিনা কয়, আমি কিছু বুঝি নাই। এই জন্য কবি কয়, মোহাম্মদ সেদে কুদরত তু রংস উসকি কিয়া জানে, শরীয়ত মে তু বন্দা হে, হাকিকত মে খুদা জানে। কি রে, জিবরাইলকে সবচেয়ে বেশি শক্তি আমিনা মা, আমিনা আমি কিছু বুঝি নাই, তো নবীরে চিনবেন কেমনে? মারহাবা খায় না। ওই মা জিবরাইল মিস্ত্রি সুরত ধরে মোটামুটি একটা জামা গায়ে, মিস্ত্রি যেরকম জামা গায়ে দেয়, মিস্ত্রি লইবেন নে, আমি না বুঝে, মানুষ শুনলে সমস্যা না, শুনলে সমস্যা। মিস্ত্রি, এই মিস্ত্রি তো শোনার কথা শুনে আইটেই যে আমার ডাক দিবই। জি জিবরাইল আস্তে আস্তে, আমার একটা বাক্স বানাইতে হবে। একটা বাক্স বানাই দিবেন, তক্তা কিনবো, আমি লোহা কিনে আনবো। মিস্ত্রি কায়, তক্তাও আমি কিনবো, এই লোহাও আমি কিনবো। কয়দিন লাগলো? কয়দিন লাগবো? 5 মিনিট। 5 মিনিট। আরো জোরে। আম্মা জান জিগাইতেছে কয়দিন লাগবো? মিস্ত্রিকে 5 মিনিট।
এখন একটু আশ্চর্য কথা না, একটা বাক্স বানাইতে তক্তা কিনতে যাইতে হইব, লোহা কিনতে হইব, এরপরে রান্না করতে হইব, রান্না কাটতে হইব, করার দিয়া কাটতে রান্না করবো, সাইজ করতে হইব, এরপরে সব কিছু কইরা সিলাইতে আবার খবরদার পানি ঢুকতে পারবো না, এই সব কিছু 5 মিনিটেই হবে। তক্তা কিনা এইটা এর মধ্যে হয়ে যাবো গা। আম্মাকে যাক এই মিস্ত্রির নাম্বার রাখিয়ে দেবো, কারণ 5 মিনিটে যদি বাক্স বানাইতে ঘর বানাইতে আর কয় ঘন্টা লাগবে? কথা তো ঠিক কিনা বলেন? যে 5 মিনিটে যদি তক্তাও কিনা হয়, লোহাও কিনা হয়, বাক্স বানানো হয়, পানিও বলে ঢুকবো না, এই মিস্ত্রির মোবাইল নাম্বার রাখিয়ে দেবো। কথা আর কি, ঘর বানাইবো কতক্ষণ লাগবে? কথা মতো টাকাও নিতাম না। মাশাআল্লাহ, এরকম মিস্ত্রি তো দরকার। মাশাআল্লাহ, বানাইবো, টাকাও নিব না। শেষ পর্যন্ত ঠিকই কয়েক মিনিটের মধ্যে জিবরাইল, একটা নূরের পাখা দুনিয়া সমান, সুবহানাল্লাহ, এইরকম 600 নূরের পাখা। জিবরাইলে কয় কান্দিয়া, নবী গো আমার আরজি বলবেন গিয়া গো, বলছে রতবার করব উম্মত আপনি যাদের পেরেশান, মোদের রাসূল আল্লাহর মেহমান, বলো মোদের রাসূল আল্লাহর মেহমান, হায় হায় আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। জিবরাইল, আমি তো যাইতে পারলাম না, আমার এই 600 নূরের পাকা পলসরাতের কুরের উপর বিছাই দিব, তবে সবার লেগে না, আপনারা যারা ভালোবাসে, গজারিয়া যেগুলো আপনারা মহব্বত করে, গজারিয়া মানে সারা বিশ্বের সবাই যারা আপনাকে ভালোবাসে, এই ভালোবাসার উম্মত গুলির জন্য আমার 600 নূরের পাখা, আমি এই পাখাগুলোর দাম বানাইতে পারলাম না, তো আপনার উম্মতরা যেদিন পলসরাতের উপর উঠতে যায় আমার পাখার মধ্যে ফালাইবো আর দৌড়াইব, আমার পাখার দাম বেড়ে যাবে। জিবরাইল পর্যন্ত আমার রাসূলকে সম্মান দিয়া, আমাদেরকে সম্মান দিয়া দাবি জানায়, আর ফটকারা আমার হাবিবের শানে কি আলতু ফালতু কথা হয়, ঠিক কিনা? আবার একদল ভাই রিসাহিরি বিদেশ গেছিল, বিদেশ থেকে এসে হারা নাবির থেকে হাত তুলে এখন বুকের মধ্যে হাত বান্ধে, আর আছে না কিছু? আমি বিদেশ গেছিলাম, আমার আল্লাহ দিলে আল্লাহ ভালোই রাখছে। আপনার তো উচিত ছিল নাবির নিচের থেকে বুকে হাত উঠানোর আগে যে নাবির নিচের হাতের কথা কি হাদিসে মোবারকে আছে কিনা। কেন আপনি 2-4 জন 5 জন আপনারা রেজাল্ট করবেন একটা মসজিদে? কেন জানেন ফিতনার ব্যাপারে কি আছে কোরআন শরীফে? অল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল। একটা মানুষ জবাই করলে যেই গুনাহ, তার চেয়ে জঘন্য গুনাহ হলো ফিতনা সৃষ্টি করলে। অনুরোধ করে গেলাম, এগুলি কইলে বাপদাদারা যেটা করেছে এটা কোরআন হাদিস সম্মত, আগেরটাই চালায় যান কইলেন। তো যাই হোক, এখন এটা সময় নাকি? হ্যাঁ বেটা বোকা, তাই এটা কি এখন এটা সময়? এই তোমরা বোঝো না, সারা জীবন মনে রাখবেন, যেহেতু সুন্নি মাহফিল, আমি সুন্নি আলেম, এই পরামর্শ দেওয়ার অধিকার আমার আছে, সিদ্ধান্ত দেওয়ার অধিকার, পরামর্শ দেওয়ার অধিকার। সবসময় কালেকশন করবেন এশারের নামাজের পরের বক্তা দিয়া, না না কালেকশনের দেখতে কি। আচ্ছা মাইক দিবেন নি কেউ একজন? মাইক আগামী বছরের মাইকটা দিবেন একজনে। হ্যাঁ বাবা আসেন, কেউ বাবা নাই মা নাই এরকম, এটা সবসময় আমাদের বক্তা দিয়া কালেকশন না দেখি কয়নি কেউ। আমি কাজী ভাই বলছি, আপনি যত জীবন বাঁচেন এই ময়দানে প্রত্যেক বছরে একবার শোডাউন আপনি দিতে হবে। কিন্তু জিগান দিয়ে গাড়ি বাদ দিছে নি বাবা, না মহব্বত দেখেন, জিগান আমি গাড়ি ভাড়া চাইও নাই আর দেয়ও নাই, শুধু মহব্বতে কিন্তু চলে আসছে। এখন সারা জীবনে যেন ওয়াদা দিতারি না, এটা ঠিকও হবে না। আল্লাহ যদি বাঁচায় গ্যাপ দিয়ে আর দেখলেই 3 বছরের মাথায় এরা কি করে দেখে উন্নতি হয় না, আবার কোন জায়গায় দেখছি আবার ডাউন হয়ে যায়। কথা কন না একজনকে মাইক কয়ার যেহেতু ফেলাইছে, একটা বাবা কি মাইকটা দিতে পারবেন আগামী বছর? একজন বাবা আগামী বছর মাইকের খরচটা দেওয়া লাগবে।
বাবার কবরে মায়ের কবরে এরকম বাবার জন্য মার জন্য একটু দোয়া করাইতে মনে চায়, আছেন কেউ? কেউই নেই। দেখছো পাগলায় কইতাছে যে মাইক দিলে কি তোমরা ঠকিয়ে যাইবা? হ্যাঁ, তাহলে আমরা প্যান্ডেল সহ দিয়ে দেন, আল্লাহ যদি ক্ষমতা রেখে থাকে। বাবা মা আছে? বাবা মা আছে? আল্লাহ আমার আব্বা সভাপতি ছিল, আব্দুল জলিল সাহেব, নয়মুল সাহেব, জালালউদ্দিন সাহেব। আল্লাহ আমার আব্বাজি মাওলানা ফারুক শেখ আগামী বছরের মাইকের খরচ এবং প্যান্ডেলের খরচটা একাই গাড়ি নিয়ে নিলেন। ও মাবুদ, নাম দিয়ে বাবা জানের নাম জানি কি? আলহাজ কাজী রিয়াজউদ্দিন আহমেদ। আর নাম মায়ের নাম আলহাজা সুফিয়া বেগম আমার মা। ও মাবুদ, সন্তানকে সাথে নিয়ে হাত বাড়াইছি। আল্লাহ বাবাজানকে তুমি জান্নাতের মেহমান বানায় দিও, মাওলানা মাজানকে তুমি জান্নাতের মেহমান বানায় দিও, আমার আম্মাজান সুফিয়াকে তুমি জান্নাতের মেহমান বানায় দিও। ওনার দুইজন বাবা মার সাথে আল্লাহ তুমি আমার বাবা মা দুইজন সহ সকলের বাবা মাকে তুমি জান্নাতের মেহমান বানায় দিও। আর কিসিম বালা মুসিবত থেকে হেফাজত কইরো আল্লাহ। সুন্নিয়াতের গোলামীর জন্য আমার মাওলানা ফারুকের তুমি কোটি কোটি টাকার মালিক বানায় দিও। আমিন। এইরকম যদি বাবার জন্য মার জন্য আরো দুইটা লোকে দোয়া করিতে চান, একজনে পোস্টার দিয়ে দিয়ে আর একজনে বিছানা আর লাগবে বিছানা টাহারা দিয়ে দিয়ে। আসেন তো যেহেতু আমি পোস্টারটা করে দেবো। নাম জানি কি? বাবা মা আছেন? আল্লাহ আরেকজন